হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটু স্পেশাল দিন। আমরা যাচ্ছি এক প্রিয়জনের বাসায় বিয়ের দাওয়াতে। পুরো জার্নিতে আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকবেন। আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম, আর ছেলেকেও রেডি করে দিয়েছি যাওয়ার জন্য। আমরা এখন অপেক্ষায় আছি তার বাবার জন্য। তার বাবা আসলে আমরা রেডি হয়ে রওনা দেবো। অবশেষে তার বাবা আসলো এবং আমরা বাইকে যাচ্ছি। গ্রামের রাস্তা, গ্রামের বাসায় আমরা আজকে দাওয়াত খেতে যাব। চারিদিকের পরিবেশটা এত ভালো লাগতেছে। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, এজন্য রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগতেছে। প্রায় 20 মিনিটের জার্নি শেষ করে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, বিয়ে বাড়িতে। বৃষ্টি হওয়ার কারণে দেখেন রাস্তার কি অবস্থা। এর মধ্যে আমরা হেঁটে হেঁটে পার হয়েছি, আর এই যে বাবা ছেলে গাড়িতে করে আসছে। এরপর আমরা মূল গেটে চলে যাই। ভিতরে প্রবেশ করেই দেখি সুন্দর করে সাজানো। যে বাসায় দাওয়াত খেতে গেছি তার বড় মেয়ের বিয়ে, তাদের বাসায় প্রথম বিয়ে। অনেক বড় ডেকোরেশন এবং চারিদিকে খুব সাজসজ্জায় করে রেখেছিল। আর আমরা ভিতরে এসে খাওয়ার জন্য বসে পড়ি। একটু কনের ফটো সেশন করতে গেছিলাম, কিন্তু সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে সুযোগ হয়ে ওঠেনি। ভাবতেছি খাওয়া দাওয়া শেষ করে ফটো সেশন করব। এরই মধ্যে আমাদের টেবিলে খাবার চলে এসেছে, আর এই যে আমাদের বয় আমাদেরকে খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছে। পাশে উনি আমাদের বিরল উপজেলার সমবায় অফিসার ছিলেন, তার সঙ্গে একসঙ্গে বসে খেলাম। মা বাবা আর মেয়ে বসে খাচ্ছে সুন্দর করে, আর আমি ভিডিও করতেছি। আমিও খাওয়া শুরু করে দিচ্ছি। আর আমার ছেলে তো কোনো রকমই সে নিজ হাতে খাবে না, তাকে খাওয়াই দিতে হবে। এজন্যই আমার কাছ থেকে তাকে আগে আমি খাওয়া শুরু করে দিলাম। খাবারটা অনেক টেস্ট ছিল। পোলা করছিল, মুরগির রোস্ট, গরুর মাংস। খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটি খাওয়া শেষ করে পাশে একটা পুকুরে সুন্দর করে সাজিয়েছেন তারা। রাতে হয়তো বা আরও ভালো হতো দেখলে। চারদিকে লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, এবং এই যে সিঁড়ি দিয়ে মাঝখানের দিকে একটা সুন্দর ঝর্ণার ব্যবস্থা করছে। আমার ছেলে একবার বাবার সঙ্গে দেখে আসছে, এখন আমাকে সে টানে নিয়ে যাচ্ছে, আম্মু ঝর্ণা দেখতে চলো। এই যে চলে আসছে এবং সে খুব মজা পাচ্ছে। কি যে খুশি হয়ে গেছে, সে ওখানে আসতেই চাচ্ছে না। কিছুক্ষণ ওখানে থাকার পরে আমি বললাম যে চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমরা চলে আসলাম, আর ওইদিকে একটু দেরি হয়ে গেল। এখানে আমার খুব মন খারাপ হয়ে গেল। এই যে কনে চলে গেছে, কনের ছবি তোলা হয়নি, কনে চলে উঠে গেল। আমার মনটা ভীষণ খারাপ, আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পারলাম না। তাই মন খারাপ করে আর কি করব, শেষে বিদায় নিয়ে সবার কাছে চলে যাচ্ছি। আর যেতে যেতেই তাদের উঠানে এই যে একটা ছোটোখাটো আমের গাছ, আর এত এত পরিমাণে গাছটাতে আম ধরেছে, খুব সুন্দর লাগতেছে। সে গাছটা ঝুলে পড়ছে, চারদিকে বাঁশ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, চারোদিকে বাঁশ দিয়ে। দেখেন, অবশেষে আমরা বাসার দিকে রওনা দেই। সত্যি বলতে আজকের দিনটা ছিল আনন্দে ভরপুর। ভালো খাবার, সুন্দর স্মৃতি, আর প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, এর চেয়ে ভালো আর কি হতে পারে। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠেনি, তাই কেউ রাগ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।